এখান থেকে বলে দিচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে, এত রাত্রেও আপনারা এভাবে বসে আছেন আমাদের জন্য। বিরিয়ানির প্যাকেট একটা রোজ। কুতুবাই এখানে চলে আসো, কুতুবাইকে আসতে দাও। বিরিয়ানির প্যাকেট একটা রোজ বাইকে তেল দিলেও এইরকম ভাবে মানুষ থাকে না, কারণ তারা ভাড়া খাটতে যায়। চলে আসো চলে আসো, একটা নির্দিষ্ট টাইমের পরে চলে আসো। উস্কো আনে দাও, উস্কো আনে দাও, আসো। একটা নির্দিষ্ট টাইমের পরে তারা ঠিক চলে যায়, মানে ভাড়া খাটতে আসে বলে। ভাড়া কাটতে আসে, তারা চলে যায়। তাই আপনাদের বলি, এই লড়াই আমাদের বেঁচে থাকার লড়াই। এই লড়াই সম্প্রীতি বাঁচানোর লড়াই। এই লড়াই ঐক্য বাঁচানোর লড়াই। এই লড়াই স্কুলে শিক্ষক নিয়োগের লড়াই। এই লড়াই বেকারত্ব দূরীকরণের লড়াই। এই লড়াই হসপিটালে ডক্টর নিয়োগের লড়াই। এই লড়াই সরকারি কর্মীদের, কর্মচারীদের তাদের হকের দিয়ে বুঝিয়ে দেওয়ার লড়াই। এই যে লড়াই আমরা করছি, এ লড়াই সমকাজে সমবেতনের দেওয়ার লড়াই। এই তোমরা বসবে তো স্টেজ থেকে, এরা নেমে পড়ো, না নেমে পড়ো স্টেজ থেকে। চলো, তো এই লড়াই আমাদের লড়তে হবে, মানুষের জন্যই লড়তে হবে, মানুষকে সাথে নিয়ে লড়তে হবে। ধন্যবাদ আপনাদেরকে। খালি করে এই মেয়েরা, মেয়েরা চলে আসো, মেয়েরা দিকে চলে আসো। এই দাঁড়াও, এই দাঁড়াও 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 দাঁড়াও, চলো চলো, দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, এক মিনিট দাঁড়াও, এক মিনিট। এই এই আপনি এদিকে চলে আসেন ভাই, এই আপনি এদিকে চলে আসেন, এদিকে যান, আপনি এদিকে চলে আসেন, আপনি চলে আসেন। এই বাচ্চা তুমি এদিকে চলে আসো। চলো চলো, আস্তে, ঠেলাঠেলি করো না বেশি। এই 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 এনাকে বার হতে দাও, এনাকে বার হতে দাও, এইনাকে বার হতে দাও না, মহিলাটাকে বার হতে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই এই ওকে ডেকে, ওকে ডেকে, ওকে ডেকে, ওকে ডেকে, ওকে ডেকে, নাহলে এই একা স্টেজে বসে দাও। ওই ভিড়ে ভিড়ে যেতে পারছো তো? কিসের জন্য? এ লড়াই মহিলাদের ইজ্জতকে বাঁচানোর লড়াই। এ লড়াই আপামার জনসাধারণের বেঁচে থাকার লড়াই। তো এই লড়াই আমাদেরকে লড়তে হবে, এই লড়াই আমাদেরকে জিততে হবে। এই লড়াই আমাদেরকে জিততে হবে। প্রস্তুত আছেন তো নাকি? প্রস্তুত আছেন? অনেক রাত হচ্ছে, সময়ের বাইরে মনে হয় আমরা চলে গিয়েছি। ব্যাপারটা হচ্ছে, আমি যথাসময়ে আসার চেষ্টা করি, আপনারা ভালো করে জানেন। আমি অ্যাহেড অফ টাইম সবসময় পৌঁছানোর চেষ্টা করি। আজকেও বসিরহাট উত্তরের একটা র্যালি ছিল, রোড শো ছিল, যেটা 1 ঘন্টার প্রোগ্রাম, সেই প্রোগ্রামটা প্রায় 4.5 ঘন্টা করেছে। ওখান থেকে ভ্যাবলা হল্টে প্রোগ্রাম আমার সেইভাবে আমি দিইনি, তারপর আমার নামটা ঘোষণা করে দিয়েছিল। ওখানে গিয়ে 2 মিনিট দিতে গিয়ে 15 মিনিট যাতায়াত, 8 ঘন্টা শেষ। শুধু তাই নয়, তারপরে স্বরূপনগরে গেলাম, তারপরে এখানে আসলাম। তবে আপনাদের ধন্যবাদ জানাবো, আপনাদের এই উপস্থিতি না আমার লড়াই করার আরো শক্তি বাড়িয়ে দিচ্ছে। আগামী 29 এপ্রিল ইভিএম মেশিনের
6 নম্বর বুতাম টিপে খাম চিহ্নে ভোট দিয়ে কুতুবউদ্দিন ফাতিহ সাহেবকে রাজ্যের আইনসভায় পাঠাবেন। বামেদের সমর্থন নিয়ে আইএসএফ এর মনোনীত প্রার্থী, ভাইজানের মনোনীত প্রার্থী আপনাদের আমার জন্য বিধানসভার মধ্যে গিয়ে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানের কথা বলবে, ঐক্যের কথা বলবে, সম্প্রীতির কথা বলবে, নারী নিরাপত্তার কথা বলবে, তৎসহ সরকারি কর্মচারীদের হকের ডিএ এবং সমকাজে সমবেতন 2019 সালের আইন, সেই বিষয় নিয়ে কথা বলবে। এত মানুষজন উপস্থিত হয়েছেন, আপনাদেরকে একটু দায়িত্ব নিতে হবে। প্রস্তুত আছেন? আপনারা যদি 10টা করে মানুষকে দায়িত্ব দিতেন, আজকে এখানে যে 1010 মানুষ উপস্থিত হয়েছেন, 1010-এর উপরে মানুষ উপস্থিত হয়েছেন, তারপরেও আমি বলছি 10 জন করে মানুষের যদি দায়িত্ব নেন ভোট করাবার, তাহলে যার মানে 1 লক্ষ ভোট কিন্তু আপনারাই আমাদেরকে ব্যবস্থা করে দিতে পারবে। এই দায়িত্বটা নিতে হবে। ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে লড়ার জন্য কাঁধে নিজেদেরকে দায়িত্ব তুলে নিতে হবে। তাই বন্ধুগণ, আপনাদের বলবো যে এখানে আপনারা দেখেছেন একাধিক বিধায়ক আছেন, তারা বিভিন্ন সময় কেনা বেচা করেছে তাদের সাথে, কিন্তু ভাঙড়ের সংযুক্ত মোর্চার আমি এক বিধায়ক 5 বছর আমাকে শাসক বলুন কি মোদি কি মমতা কিনার তার সাহস দেখালেও আমি কিন্তু বিক্রি হইনি। তাই আপনাদের বলবো এই নির্বাচনে আপনারা আপনাদের পক্ষ থেকে এমন একজনকে জিতিয়ে পাঠান যে বিপদে আপদে আপনার পাশে থাকবে। আর না হলে বহরমপুর থেকে দেখুন, একজন ক্রিকেটারকে জিতিয়ে পাঠিয়েছেন, যখন বহরমপুর জ্বলছে, মুর্শিদাবাদ জ্বলছে, সে ওয়াকাফ হতে পারে, এসআইআর হতে পারে বা বিভিন্ন সমস্যা নিয়ে, তখন তিনি বিদেশ ভ্রমণ করছেন। এই ধরনের ব্যর্থ লোক পাঠালে আইনসভায় আপনার এলাকার মানুষের লস ছাড়া লাভ হবে না। তাই বিধানসভার মধ্যে পাঠাতে হবে যে মানুষের কথা বলবে, যে কৃষকের কথা বলবে, ছাত্র যুবকের কথা বলবে, আপনার আমার কথা বলবে, মাটির কথা বলবে, সেই ধরনের মানুষকে আমরা জিতিয়ে যদি বিধানসভার মধ্যে পাঠাই তাহলে আমরা লাভবান হব। অন্যথায় কোন সেলিব্রিটি, নায়ক নায়িকা, ব্যক্তিগতভাবে আমি কারো আক্রমণ করি না, কিন্তু তারা রাজনীতির যারা বোঝে না, তাদেরকে আপনারা ধরে বিধানসভার মধ্যে পাঠালে লস ছাড়া লাভ হবে না। 2021 সালে বামপন্থীরা আমাদের সহযোগিতা করেছিল। ভাঙড় থেকে আমি নির্বাচনে বিধানসভায় গিয়েছি, তথ্য তুলে দেখতে পারেন। 5 বছরে 294 জন বিধায়ক মিলে বিধানসভায় প্রায় 4000 কোশ্চেন করেছে। সেই 4000 কোশ্চেনের মধ্যে সংযুক্ত মোর্চার এক বিধায়ক তথা ভাঙড়ের বিধায়কেরই 400-র অধিক কোশ্চেন আছে। বুঝতে পেরেছেন কেন রাগ আমার উপরে? কেন আমাদেরকে হারাতে হবে? কেন বামপন্থী আইএসএফকে হারাতে হবে? বিজেপি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ওদের কোনো পরিকল্পনা নাই আটকানোর। মীনাক্ষী দিকে আটকাতে হবে, দীপশিতা দিকে আটকাতে হবে, বিকাশ স্যারকে আটকাতে হবে, নওশাদকে আটকাতে হবে, শামসুর স্যারকে আটকাতে হবে। কারণটা কি? ওরা ভালো করে জানে, এক নওশাদ সিদ্দিকী 2021 থেকে 26 বিধানসভায় 220টা মতো মেনশন হয়েছে। 294 জন বিধায়ক মিলে 220 বার মেনশন করেছে। আর সংযুক্ত মোর্চার এক বিধায়ক একা 56 বার মেনশন করেছে। তাহলে আমি রুজি রুটির কথা বলি, শিক্ষার কথা বলি, স্বাস্থ্যের কথা বলি, মানুষের নারী স্বাধীনতার কথা বলি, স্কুল কলেজ তৈরির কথা বলি, স্কুলে শিক্ষক দেওয়ার কথা বলি, হসপিটালে ডক্টর দেওয়ার কথা বলি, লেদার কমপ্লেক্স নিয়ে কথা বলি, ভাঙড়ের হিমঘর নিয়ে কথা বলেছি, নতুন নতুন বাস রুট তৈরির কথা বলেছি ভাঙড় সহ রাজ্যের মানুষের। তাই আপনাদের বলবো,
আপনারা যদি দৃষ্টান্ত তৈরি করতে পারেন, আগামী দিনেও কিন্তু আপনাদের নামও চর্চা হবে, বাদুড়িয়া বাদুড়িয়া হবে। এখন যেখানেই যাচ্ছি ভাঙড় ভাঙড় হচ্ছে। আগামী দিন যদি আপনারা আমাদের সাথ দেন, ইভিএম মেশিনের 6 নম্বর বোতাম টিপে খাম চিহ্নে ভোট দিয়ে আমাদেরকে যদি জয় করেন, তাহলে আপনাদের আমি কথা দিয়ে যেতে পারি, এমন মডেল তৈরি করব বাম এবং আইএসএফ মিলে, আগামী দিনেও বাদুড়িয়া বাদুড়িয়া চর্চা হবে রাজ্যের কোনায় কোনায়।